ये देखो कितना क्रिस्पी क्रिस्पी हो गया। সন্ধে হলেই সেই একটা চুটুর পুটুর খাবার একটা সেই বায়না থাকে না। তো আজকে মাছ এনেছিল, তো তার থেকে দুটো পোনা মাছ নিয়েছি, ভাবছি একটু ফিশ বল বানাবো। এয়ার ফ্রায়ারে আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি। দাঁড়াও একটুখানি আলুটা একটুখানি এতে সেদ্ধ করে নিই। ওই 180 ডিগ্রিতে 20 মিনিটসের জন্য দিয়েছি। এখানে দুটো পোনা মাছ ছিল, পোনা মাছ এখানে সেদ্ধ করতে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। এইগুলো সব সেদ্ধ হোক, ততক্ষণে একটু পেঁয়াজ আদা রসুন এগুলো সব কুচিয়ে নিই। মাছটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিই। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে কাঁটা বেছে সব ছাড়িয়ে নেবো। আর এয়ার ফ্রায়ারে আলুগুলো দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, একদম টুলটুল করছে। সস দেবো আর একটুখানি টমেটো সস দেবো। আমি দুটো পেটি মাছই নিয়েছি জানো তো, যে কাঁটাটা কম হবে বলে, ছাড়াতেও তোমার সুবিধা হয় বলে। আর আলুগুলো দেখো না এত সুন্দর মানে সেদ্ধ হয়ে যায় এয়ার ফ্রায়ারে, খুব ভালো। এয়ার ফ্রায়ারে চিকেনও খুব সুন্দর হয় জানো তো। এখন আমার ছেলেটা নেই বলে এখন আমি করি না, নইলে ওকে তো ওই এয়ার ফ্রায়ারেই রান্না করে করে দিতাম। তো এটা হয়ে গেল সব, এইবারে সব মাখার পালা। এই যে এই একটা লেবু দিলাম জানো তো, এটাতে ওই মাছের যে একটা সোঁদা যে গন্ধ না, সেই গন্ধটা চলে যাবে। আঁশটানি যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যাবে, আর খেতেও ভালো লাগবে। আমার কাছে ধনে পাতা নেই, কিন্তু ধনে পাতা থাকলে ভালো হতো। আর একটুখানি দিয়ে দিই। এরই সাথে এই যে একে একে যা আছে এগুলো সব দিয়ে দেবো। একটুখানি গোলমরিচ দিলাম, গোলমরিচটা হাতে নিয়ে নিলাম কারণ নাহলে সবরি হয়ে যাবে। আর বেশি দেওয়া যাবে না, রাজু আবার বেশি ঝাল খায় না, কি জ্বালা। কিছু মশলা আছে যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, এখানে একটু চিলি ফ্লেক্স, এখানে একটু অরিগানো, এখানে হলুদ গুঁড়ো, এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো টেস্টের জন্য। আমি যেন রান্নার রেসিপি বলছি, কি জ্বালা। আর একটুখানি সুন্দর বানাবার জন্য একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিই, বেশ ভালো হবে বলো। এর মধ্যে একটা ডিমও দিয়ে দিলাম জানো তো। বেশ একটু বেশ করছি যখন একটু ভালো করেই করি। এখানে রেখেছি একটুখানি বিস্কুটের গুঁড়ো, এটার মধ্যে দিলে বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে। তো চলো এবারে এটাকে ভালো করে একটা মাখাই। চলো চপের একটা যে কোনো শেপই দেওয়া যায়, এরকম করে একটু শেপ দিয়ে দিলাম, যেমন খুশি শেপ দেওয়া যায়, তাতে কোনো অসুবিধে নেই, ঘরের লোকই তো খাবে। এই যে এখানে আমি সব করে রেখে দিয়েছি। এই যে এবারে চাটা বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে দেখি একটা একটা করে ছাড়ি। জয় গুরু। দেখি এবারে আমি খেয়ে করলাম তো, এটা একটু যদি ধনে পাতা পড়তো না ফাটাফাটি হতো। আমার একটু পাঁপড় ছাড়া মুড়ি চলে না, পাঁপড় দিয়ে মুড়ি এই খাপুচ করে তুলে, আর 1 কাপ চা। একদম ফাটাফাটি। হ্যাঁ এই দেখো খেয়ে নিয়েছে।